তো বন্ধুরা, এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্য পদ, বেতন, আবেদন পদ্ধতি এবং আবেদনপত্র জমা দেওয়ার নির্দিষ্ট ঠিকানা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ঝাড়গ্রাম.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আননোন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যের প্রকল্পের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে এবং একাধিক পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশ করা হয়ে গেছে ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্য পদ, বেতন, আবেদন পদ্ধতি এবং আবেদনপত্র জমা দেওয়ার নির্দিষ্ট ঠিকানা, এছাড়াও সমস্ত খুঁটিনাটিরা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক এই পিডিএফটি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে। এখানে ফাইল নাম্বার দেওয়া আছে এবং এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম, কন্যাশ্রী সেকশন। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে ইমেল আইডি দেওয়া আছে। এখানে মেমোর নাম্বার হচ্ছে 80/KSP/JGM অ্যান্ড এখানে ডেট দেওয়া আছে। নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ ডাটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী প্রকল্প, রেফারেন্স নাম্বার এখানে দেওয়া আছে। কি বলছে আমি একটু জুম করে নিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। Applications are invited from eligible candidate, Indian citizen only, for selection to the following post as noted below on purely temporary and contractual basis in the district of the Jhargram। অর্থাৎ ঝাড়গ্রাম জেলার অফিসে কিন্তু ঝাড়গ্রাম জেলার আন্ডারে কিন্তু একটি সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। উইলিং ক্যান্ডিডেটস are required to drop hard copies of application form in the drop box kept at Kanyashree cell of the office of the district magistrate। অর্থাৎ যে সমস্ত বন্ধু বান্ধবী বা যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা আগ্রহী, তাদের কিন্তু বলছে যে আপনারা কন্যাশ্রী সেলে গিয়ে হার্ড কপিটা, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে হার্ড কপিটা জমা দিয়ে আসতে হবে ফ্রম 27/6/2022 থেকে 15/7/2022 মধ্যে। ওকে, অর্থাৎ 27 তারিখ থেকে অর্থাৎ কাল থেকে 15/7/2022 অর্থাৎ 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু আমাদের জমা দিয়ে আসতে বলছে। অন ওয়ার্কিং ডেজ ফ্রম 11 AM to 4 PM, অর্থাৎ ওয়ার্কিং ডেজের মধ্যে, এবং সেটা হবে 11 থেকে 4টের মধ্যে। অ্যাপ্লিকেশনস মে বি সেন্ড বাই রেজিস্টার্ড পোস্ট অলসো, বাট সাচ অ্যাপ্লিকেশন মাস্ট অলসো রিসিভ অ্যাট কন্যাশ্রী সেল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম বিফোর 4 AM 15/7/2022। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশনস ইজ 15/7/2022 till 4 PM. Application received by hand or registered post received after the scheduled date and time will be রিজেক্টেড। অর্থাৎ অ্যাপ্লিকেশন শুধুমাত্র হ্যান্ডে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু আপনি জমা দিতে পারবেন, কিন্তু যদি নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট ডেটের পরে যদি আপনি জমা দেন, সেটা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। তো আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সেটা জমা দিতে পারেন, এবং এটার লিঙ্কটা কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা দিয়ে রাখবো। তো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। নেক্সট হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি। একটা পোস্ট আছে, পোস্ট কি হচ্ছে ডাটা ম্যানেজার। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে একটি, নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 37 ইয়ার্স। অর্থাৎ 1/1/2022 অনুযায়ী আপনার বয়স 18 বছরের উপরে এবং 37 বছরের নিচে হতে হবে। বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, আমাদের এর প্রিভিয়াস ভিডিওতে, অর্থাৎ আগে একটা ভিডিওতে আমাদের ঝাড়গ্রাম জেলার আন্ডারেই কিন্তু কন্যাশ্রী প্রকল্পের একটা, যেহেতু এটা এর আগেটা ছিল রূপশ্রী প্রকল্পে কিন্তু একটা রিক্রুটমেন্ট ছিল, তো সেটার আমি ভিডিওটা আমাদের আই বাটনে দিয়ে রাখছি, তো আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। নেক্সট কি রেসিডেন্সিয়াল ডিটেলস কি বলছে, মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। Essential qualification is graduate in any discipline, certificate in computer application from a reputed and recognized institute, must have typing speed 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিটের জন্য। ডিসেবল হচ্ছে মিনিমাম 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এবং রেসপন্সিবিলিটি হচ্ছে মেনটেন ডাটা এন্ট্রি অপারেশন। স্যালারি হচ্ছে 11,000 পার মান্থ, এবং সার্ভিস টাইপ হচ্ছে পিওরলি অন কন্ট্রাকচুয়াল, টেনিউর অফ সার্ভিস 3 ইয়ার্স অন কন্ট্রাক্ট, অর্থাৎ 3 বছরের জন্য কিন্তু কন্ট্রাক্টটা হবে।
নেক্সট তারপরে কি দেখছে কি আছে, মোড অফ সিলেকশন আছে, অর্থাৎ কীভাবে সিলেকশনটা হবে। তিনটে স্টেজ আছে। ফার্স্ট স্টেজ হচ্ছে রিটেন এক্সামিনেশন 50 মার্কসের হবে। সিলেবাস কি, ইংলিশ আছে 15 মার্কসের, অ্যারিথমেটিক আছে 10 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস আছে 10 মার্কসের, কম্পিউটার নলেজ আছে 15 মার্কসের। সেকেন্ড আছে ক্যান্ডিডেটস উইল শর্টলিস্টেড ফ্রম কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ আপনাদের কম্পিউটার টেস্টের জন্য একটা এক্সাম হবে, সেটা 40 মার্কসের হবে, এবং তারপরে আছে ইন্টারভিউ হবে 10 মার্কসের জন্য। অর্থাৎ প্রথমে রিটেন এক্সাম, তারপরে এখানে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আছে কম্পিউটার টেস্ট অ্যান্ড তারপরে হচ্ছে ইন্টারভিউ। ওকে, তারপর হচ্ছে ইন্টারভিউ, প্রথমে রিটেন, তারপরে কম্পিউটার টেস্ট, তারপরে ইন্টারভিউ। নেক্সট তারপর কি বলছে, দ্য শর্টলিস্টেড অ্যাপ্লিকেন্টস based on the eligibility criteria will be eligible from the retained district selection committee will be determined the cut-off marks for eligibility to appear ফর কম্পিউটার টেস্ট অ্যান্ড পার্সোনাল টেস্ট। অর্থাৎ আপনি যে সমস্ত বন্ধু বান্ধবীরা আপনারা আর কি রিটেন এক্সাম পাস করবেন, তারপরে কিন্তু শর্টলিস্টেড হওয়ার পরে আপনাদেরকে কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। তো সমস্তটাই কিন্তু ঝাড়গ্রাম জেলা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আমরা টাইমে সমস্তটাই আপডেট দিয়ে দেবো। এবার কি একটু আমরা জেনারেল গাইডলাইন্সগুলো দেখে নেব। জেনারেল গাইডলাইন্স, দ্য অ্যাপ্লিকেশন উইল বি ফিল্ড ব্লক ক্যাপিটাল লেটার, অর্থাৎ সমস্তটা ব্লক ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে। এই পয়েন্টটাতে আছে আপনাদের কি কি আর কি ডকুমেন্টস লাগবে, কি কি লাগবে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, মার্কশিট লাগবে, অথবা একাডেমিক কোয়ালিফিকেশন ইকুইভ্যালেন্ট, সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, কম্পিউটার এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড, রিসেন্ট 2 color passport size photograph, one to be attested and pasted in the application. The candidate is advised to write her name with father's guardian name at the back of the additional photograph. Self-attested photocopy of valid caste certificate issued by the competent authority should be submitted by the applicant belonging SC category. নেক্সট কি বলছে, ডিফেক্টিভ অথবা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস উইল বি উইদাউট ফুললি সিগনেচার ফটো উইল বি সামিনারলি রিজেক্টেড। অথবা মানে আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মটি যদি সম্পূর্ণ না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে বাতিল করে দেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে কিন্তু নেওয়া হচ্ছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আন্ডারে বা ডিএম অফিসের আন্ডারে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনারা পুরো ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে টেলিগ্রামে অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানাবেন, আমরা কিন্তু তার সদুত্তর দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো এইভাবে সমস্তটা ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের এইভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।